আমার এক ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমি আসলে আপনাদেরই দিচ্ছি না, কিছুক্ষণ আগে বললেন যে আমাদের উপস্থিতি খুব কম। তারপর বললেন যে FBCCI এ ফোন করা হয় মেম্বারদের সমাগম বাড়ানোর জন্য। তো ওনার এই প্রশ্নের সাথে আমি একমত, কিন্তু আমার যতদূর মনে আছে আমি 2013-14তে সম্ভবত প্রথম রিহাবে আসি। আসার পর 1-2টা AGM সম্ভবত আমি সোনারগাঁতে হয়েছিল, সেখানে উপস্থিত ছিলাম। তো আসলে আমি কোনো বর্তমান সরকার বা বিগত সরকারের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে আসলে এই বিগত সরকারের আমলটা যদি এখন থাকতো তাহলে হয়তো এখানে আরও আমাদের বাজেট ফেল হয়ে যেত, এত লোকের সমাগম হতো। তো যাক, এখন বর্তমান কমিটির কারণ আরেকটা কথা বলিনি, আমি আসলে বক্তা না, আমি ভালো বলতে পারি না। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমান কমিটির একটা ভালো উদ্যোগকে আমি অ্যাপ্রিসিয়েট না জানিয়ে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের মেম্বারদের মানে রিহাব মেম্বার যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে বর্তমান বোর্ড একটা উদ্যোগ নিয়েছেন, সেটা 10 লক্ষ টাকা ওই মেম্বারদেরকে দেওয়া হবে। তো এই উদ্যোগকে আমি খুবই ভালো উদ্যোগ বলে মনে করছি। আর আরেকটা কথা আমি বলবো যে এখানে অনেকে বলে গেছেন যে বিগত সরকারের আমলের নির্যাতনের কথা। তা আসলে আমার ছোট্ট একটা রাজনৈতিক পরিচয় থাকার কারণে আমি বিগত সরকারের আমলে আমি হলফ করে বলতে পারি যে আমার মতো নির্যাতনের শিকার মনে হয় কেউ হয় নাই। আমার ছোট্ট একটি রাজনৈতিক পরিচয় থাকার কারণে আমার রিহাবে আমার সাথে আমাদের একজন মেম্বার, ওনার নাম বেশ কয়েকবার বলা হয়েছে, জনাব কামাল মাহমুদ। আমার সেই রাজনৈতিক পরিচয়ের কারণে উনি আমার সাথে কি আচরণটা করেছেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই সময় বর্তমান প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুজ্জামান, জনাব লিয়াকত আলী ভুইয়া সহ আরও অনেকেই ছিলেন। শুধুমাত্র আমার রাজনৈতিক পরিচয়ের কারণে সেদিন, আমি ওনাদের দোষ দিচ্ছি না, আমার সেদিন ওনারাও মুখ খুলতে পারে নাই। যাই হোক, তারপর আমি একটা দরখাস্ত দিয়েছিলাম রিহাব বরাবর। আমার সেই দরখাস্তটা আপনার সেদিন বোর্ডে উঠানোরই সাহস পায় নাই। কারণ যদি আরজুর এই কথা বোর্ডে উঠানো হয় তাহলে নাকি কি হয়ে যাবে, 200, 400, 500 মোটরসাইকেল নিয়ে নাকি সেদিন রিহাব ঘেরাও করবে। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমি জানি না, আমি শুনেছি যে এই ধরনের পরিস্থিতি একটা কামাল মাহমুদ গং এরা সৃষ্টি করেছিল। তো যাই হোক, বর্তমান বোর্ডকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে 5 তারিখের পর আমার সাথে ওনারা যোগাযোগ করেছেন এবং আমাকে খোঁজ খবর নিয়েছেন। এই জন্য আমি আন্তরিকভাবে বর্তমান বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিচয়টা আমি সুন্দরভাবে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার পরিবারের যে ক্ষতি হয়েছে
সেই ক্ষতিগুলি যেন আমি মানে ওভারকাম করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।